কোনো কিছু হারিয়ে গেলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া যাবে কি না, শরীয়তের বিধান কি? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ছিলেন। নামাজ শেষ করার পরেই এক ব্যক্তি মসজিদে এসে ঘোষণা করল, মান দাআ ইলাল জামালিল আহমারি, কে আমার লাল উটটির সন্ধান দিতে পারবে? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওয়াজাদতাহু, ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু লিমা বুনিয়াত লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, এটা তুমি যেন না পাও। মসজিদ যে উদ্দেশ্যে বানানো হয়েছে, মসজিদ যেন সেই কাজেই ব্যবহৃত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারানো কোনো বস্তু সন্ধান করা এখানে পছন্দ করলেন না, বরং বললেন এই জিনিসটা যেন তুমি আর নাই পাও। হাদিসটি রয়েছে ইবনে মাজাহ। অপর আরেক হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহা আন ইনশাদিদ দাল্লাতি ফিল মসজিদি করেছেন। হারিয়ে যাওয়া কোনো জিনিস মসজিদে এসে ঘোষণা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ইবনে মাজাহ। অপর আরেক হাদিসের মধ্যে আছে যে জাআ রাজুলুন ইয়ানশুদু দাল্লাতান ফিল মসজিদি, এক ব্যক্তি মসজিদে এসে তার হারানো বস্তু ঘোষণা করতে লাগলো। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওয়াজাদতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি যেন এটা না পাও। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো কিছু হারিয়ে গেলে এটা মসজিদও এসে ঘোষণা করা যাবে না, মসজিদের মাইকে এগুলা ঘোষণা করা যাবে না। এইগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কোনো কিছু হারিয়ে গেলে এটা মসজিদ আইয়া সন্ধান করবে না। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, এখানে শুধু ইবাদত করবে। যেমন আগে প্রথমে হাদিসে বলেছিলাম, ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু লিমা বুনিয়াত লাহু, মসজিদ যে উদ্দেশ্যে বানানো হয়েছে। তাই আমরা জানতে পারলাম যে কোনো কিছু হারিয়ে গেলে মসজিদের মাইকে তা ঘোষণা করা যাবে না, এটা শরীয়ত নিষেধ।